সানডে বলুন বা যে কোনো স্পেশাল দিনে যদি চিকেনের একটা স্পেশাল রেসিপি না থাকে তাহলে কেমন হয় বলুন তো। অবশ্য স্পেশাল দিনে একটা স্পেশাল চিকেনের রেসিপি বানাতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচ টক দই, আর দেব হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর 3টে মাঝারি সাইজ পেঁয়াজ খুব জিরে জিরে করে কুচিয়ে নিয়েছি, সেটাকেও এবার ওর মধ্যে দিয়ে দেব। আর দেব 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে, তারপর দিয়ে দেব 2 চামচের মতো নুন। খুব ভালোভাবে এবার মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই রকমভাবে ম্যারিনেট করে মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটাকে চাপা দিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, মাংসটা ঠিক ম্যারিনেট করার পর কত সুন্দর কালার এসেছে। এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ নুন আর সামান্য হলুদ, যাতে আলুটা ভাজার পর রঙটা খুবই সুন্দর আসে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ ছাড়লেই ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। তারপর একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু তেল ছাড়তে শুরু করলেই এবারে আমাদেরকে চাপা দিয়ে রান্না করতে হবে। মাংসটা যদি চাপা দিয়ে রান্না করা হয় তাহলে তলায় লেগেও যায় না, কত সুন্দর তেল ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে একটা বড় সাইজ টমেটো কুচিয়ে দিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ওগুলোকে এবার খুব ভালোভাবে মাংসর মধ্যে মিশিয়ে নিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দেখা যাবে মাংস থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে আলুটাকেও খুব ভালোভাবে মাংস গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে মাংসর মধ্যে আলুটা খুব ভালোভাবে মিশে যাবে। আর তারপর বোল ধোয়া কিছুটা জল ওর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার মাংসটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কিছুটা গরম মশলা ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।